কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম পিন্টু। পিন্টু, আমরা জানি রাত পলে আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন প্রশাসন। তো আপনার কাছ থেকে একটু জানতে যাব সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন। ২১ মানে মাথা নত না করা, ২১ আমাদের অহংকার। বছর ঘুরে আবারও এসেছে মহান ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ভাষা শহীদরা প্রাণ দিয়ে গিয়েছেন, যেটি পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা দেখছি সেই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই এই পুরো এলাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঝাড়া মোছার কাজ চলছে। এর আগেও করা হয়েছে, এখন একদম, কারণ এই শহীদ মিনারের যে এলাকাটি সেখানে অজস্র গাছ রয়েছে, কিছুক্ষণ পর পরে গাছের পাতা সেখানে পড়ে, তাই চলছে শেষ মুহূর্তের ঝাড়া মোছার কাজ। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরে প্রধানমন্ত্রী এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দূতাবাসের যারা কূটনীতিক রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। সেই সঙ্গে বিভিন্ন পেশাজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করবেন। আমি যদি একটু ২১শে ফেব্রুয়ারির, সেই মহান ২১শে ফেব্রুয়ারির ইতিহাসের দিকে তাকাই, ভাষা আন্দোলনের এই আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি অর্জন করেছিল মাতৃভাষার অধিকার। একই সঙ্গে ভাষার এই দাবি পরিণত হয়েছিল রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে। ইতিহাসবিদরা বলছেন ৫২-র ২১শে ফেব্রুয়ারি থেকেই শুরু হয় বাঙালির শোষণ মুক্তির সংগ্রাম, যার ধারাবাহিকতায় আসে বাংলাদেশের স্বাধীনতা। অর্থাৎ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীজ কিন্তু বপন হয়েছিল সেই ৫২-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, যখন তৎকালীন পাকিস্তানি শাসকরা বাংলা ভাষাকে অবজ্ঞা করছিল, এবং তখন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমাদের ভাষা সৈনিকরা মাঠে নেমে আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমে আসে। তাদের রক্তের বিনিময়ে এই মাতৃভাষা হিসেবে আমরা বাংলা ভাষার যে মর্যাদা, সেই মর্যাদা ফিরে পাই। তো তখন থেকেই এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছিল, এবং ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্রদের উপরে পুলিশের নির্বিচার গুলিতে যখন অনেকে শহীদ হন, সেই রফিক জব্বার, বরকত সহ অনেকে শহীদ হন, তাদের স্মরণে খুবই দ্রুত সময়ের মধ্যে ১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা প্রথম নির্মাণ করেছিল স্মৃতি স্তম্ভ, যা ছিল আমাদের প্রথম শহীদ মিনার। শহীদ মিনার তৈরির কাজ এরপরে ২৪শে ফেব্রুয়ারি ভাষা শহীদ শফিউরের বাবা আনুষ্ঠানিকভাবে এই শহীদ মিনারটি উদ্বোধন করেন। পরে ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারটি উদ্বোধন করেন আবুল কালাম শামসুদ্দিন। কিন্তু সেদিনই পুলিশ শহীদ মিনারটি ভেঙে দেয়। পরে ঢাকা কলেজের সামনে আরও একটি শহীদ মিনার নির্মিত হয়, এবং আমরা বর্তমানে যে শহীদ মিনারটিতে শ্রদ্ধা নিবেদন করছি, বাংলাদেশিরা করছে, সেটি স্থাপিত হয়েছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, এবং এই শহীদ মিনারের স্থপতি ছিলেন হামিদুর রহমান। এখানে আমরা দেখছি অনেক সাধারণ মানুষ এসেছেন, সেই সন্ধ্যা থেকে আসছেন। যদিও আনুষ্ঠানিকতা শুরু হবে রাত ১২টার পরে, কিন্তু অনেকে তাদের সন্তানদের নিয়ে আসছেন। প্রতি বছরই আমরা একই ধরনের চিত্র দেখি। তারা বলছেন ভাষা শহীদরা যে আত্মত্যাগ করে গিয়েছেন একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য, এবং মুক্তিযুদ্ধের যে বীজ এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রোপণ হয়েছিল, সেই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে, এবং আগামীর বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, যেখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সব ধরনের স্বাধীনতা থাকবে। সব মিলিয়ে বলা চলে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। এবং বিশ্ববিদ্যালয় যেহেতু এটির আয়োজনের তত্ত্বাবধান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের কাছে সহযোগিতা চেয়েছেন, যাতে করে সুষ্ঠুভাবে সকল মানুষ শহীদ মিনারে ভাষা শহীদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু।